বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। আমি কেন এই দুনিয়ায় এসেছি? প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি, খাই, কাজ করি, কথা বলি, হাসি, কাঁদি, তারপর আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু এর সবকিছুর শেষে কি আমরা শুধু জন্মেছি, বেঁচে আছি, তারপর একদিন মরে যাব, এর মাঝখানে কিছু অর্থ নেই? না, বরং আমাদের সৃষ্টি হয়েছে এক মহৎ উদ্দেশ্যে। এক, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন নির্দিষ্ট উদ্দেশ্যে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। এই আয়াত স্পষ্ট করে দেয় যে আমাদের জীবনের মূল উদ্দেশ্য ইবাদত। কিন্তু ইবাদত মানে শুধু নামাজ বা রোজা নয়। ইবাদত মানে যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় সবই ইবাদত। সেটা পড়াশোনা হোক, ব্যবসা হোক, এমনকি হাসি মুখে কারো সাথে কথা বলাও। ২, আল্লাহর পরিচয় না ছাড়া উদ্দেশ্য বোঝা সম্ভব নয়। ধরো, তুমি একটি মোবাইল ফোন হাতে পেয়েছো, কিন্তু তুমি জানো না এটা কিসের জন্য। তুমি হয়তো এটাকে হাত পাখা হিসেবে ব্যবহার করবে অথবা টেবিল ঠেকানোর জন্য রাখবে, কিন্তু আসল উদ্দেশ্য জানবে না। আমাদের জীবনও তেমন। যদি আমরা সৃষ্টিকর্তাকে না চিনি, আমরা জানব না কেন বেঁচে আছি। আল্লাহ কে? তিনি সেই সত্তা যিনি কখনো জন্ম নেননি, কখনো মরবেন না। তিনি সব কিছুর মালিক। আকাশ, পৃথিবী, সাগর, পাহাড়, গাছ, পশু, এমনকি তুমি ও আমি, সবাই তার সৃষ্টি। তিনি রহমান, সীমাহীন দয়ালু, আর রহিম, সর্বদা করুণাময়। ৩, দুনিয়ার সামাজিকতা বুঝতে হবে। আমরা প্রায়ই এই দুনিয়াকে স্থায়ী মনে করে ফেলি। বড় বাড়ি, দামি গাড়ি, ব্যবসা, সম্পদ, এগুলো যেন চিরকাল থাকবে এমন ভাব। কিন্তু আল্লাহ বলেন, তোমরা যে দুনিয়ার জীবন উপভোগ করছো তা অল্প সময়ের ভোগ, আর আখেরাতই চিরস্থায়ী। সূরা আন-নিসা আয়াত ৭৭। একদিনই পৃথিবী থাকবে না, আমরা থাকব না, কিন্তু আমাদের আমল, ভালো বা মন্দ, চিরদিনের জন্যে থেকে যাবে। ৪, জীবনের সত্যিকারের সাফল্য। আমরা সাফল্য বলতে বুঝি ভালো চাকরি, বড় বাড়ি, সম্মান, খ্যাতি। কিন্তু কোরআন শেখায় আসল সাফল্য হলো আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করা। আল্লাহ বলেন, যে জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই সফল। সূরা আল ইমরান আয়াত ১৫০। তুমি যদি পৃথিবীর সব কিছু পেয়েও আল্লাহকে হারাও, তবে তুমি সব হারালে। কিন্তু যদি তুমি আল্লাহকে পাও, তুমি কিছুই হারাওনি, ইভেন যদি পৃথিবীর সব কিছু হারিয়ে যায়। ৫, আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কয়েকটি জিনিস অপরিহার্য। নামাজ কায়েম করা, প্রতিদিন কোরআন পড়া এবং বুঝা, জিক্রের ও দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, পাপ থেকে তওবা করা, মানুষের প্রতি সদয় থাকা। ৬, অন্তরের জাগরণ। যখন একজন মানুষ তার সৃষ্টিকর্তাকে চেনে, তখন তার হৃদয়ে এক ধরনের আলো জ্বলে ওঠে। এই আলোই হল ঈমান। ঈমান হৃদয়কে নরম করে, পাপ থেকে বিরত রাখে এবং জীবনে প্রকৃত শান্তি আনে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হল ঈমান। ঈমান ছাড়ার মানুষ যত বড় সফল মনে হোক না কেন, সে প্রকৃতপক্ষে চিরন্তন ব্যর্থতার পথে। আর ঈমানের মূল হল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ব স্বীকার করা। ১, তাওহীদের অর্থ ও গুরুত্ব। তাওহীদ মানে হল বিশ্বাস করা যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই। তিনি একাই সৃষ্টিকর্তা, তিনিই পালনকর্তা, তিনিই সব কিছুর মালিক। তাওহীদ ৩ ভাবে বোঝা যায়। তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। তাওহীদুল আসমা ওয়া সিফাত, অর্থাৎ আল্লাহর নাম ও গুণাবলীতে তার মতো আর কেউ নেই। আল্লাহ কুরআনে বলেছেন, তোমার ইলাহ এক ইলাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি পরম দয়ালু, পরম করুণাময়। সূরা আল বাকারার ১৬৩ নম্বর আয়াত। ২, শিরক, ঈমান ধ্বংসের সবচেয়ে বড় পাপ। তাওহীদের বিপরীত হল শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটি এমন একটি পাপ যা আল্লাহ তাওবা ছাড়া ক্ষমা করবেন না। আল্লাহ বলেন,
নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসার ৪৮ নম্বর আয়াত। শিরক হতে পারে ইবাদতে, যেমন কারো নামে কুরবানি দেওয়া, দোয়ায়, যেমন আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যা শুধু আল্লাহ দিতে পারেন, বিশ্বাসে, যেমন ভাগ্য নির্ধারণে আল্লাহ ছাড়া অন্যের ক্ষমতা মানা। ৩. ঈমানের শক্তি কেমন বদলে দেয় জীবন? যখন কারোর অন্তরে ঈমান দৃঢ় হয়, তখন সে বিপদের সময় ধৈর্য ধরে, সুখের সময় শুকর করে, হারাম থেকে দূরে থাকে, আল্লাহর উপর ভরসা করে। ঈমানই মানুষের ভেতর এমন শক্তি দেয় যা তাকে অপরাজেয় করে তোলে, এমনকি পুরো দুনিয়া তার বিরুদ্ধে গেলেও। ৪. সাহাবীদের ঈমানের উদাহরণ। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দাস। ইসলাম গ্রহণ করার পর তাকে ভয়াবহ নির্যাতন করা হতো, তবুও তিনি শুধু বলতেন আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এই দৃঢ় ঈমানের শক্তি তাকে পৃথিবীর ইতিহাসে অমর করে রেখেছে। আরেক উদাহরণ, উহুদ যুদ্ধে অনেক সাহাবী আহত হওয়ার পরও নবীজির পাশে দাঁড়িয়েছিলেন। তাদের শক্তি ছিল না অস্ত্র থেকে, বরং ঈমান থেকে। ৫. ঈমান বৃদ্ধি করার উপায়। ঈমান স্থির নয়, এটি বাড়ে বা কমে। বাড়ানোর উপায়গুলো হলো নিয়মিত নামাজ পড়া, কুরআন তেলাওয়াত ও তা বোঝা, আল্লাহর নিয়ামতের উপর শুকর করা, ভালো পরিবেশে থাকা, পাপ থেকে বেঁচে থাকা। ৬. ঈমানহীন জীবনের ক্ষতি। ঈমান ছাড়া জীবন মানে বিপদের সময় হতাশা, সুখের সময় অহংকার, মৃত্যুর পর আযাব। ঈমান মানুষের জীবনকে শান্তি ও লক্ষ্য দেয়, আর ঈমানহীনতা জীবনকে ফাঁকা ও নিরর্থক করে তোলে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ হলো মুসলিম জীবনের হৃদস্পন্দন। যেমন শরীর খাবার ছাড়া বাঁচতে পারে না, তেমনি ঈমান নামাজ ছাড়া টিকে থাকতে পারে না। নামাজ শুধু কিছু নিয়মিত শারীরিক ক্রিয়া নয়, এটি আমাদের স্রষ্টার সাথে সরাসরি কথা বলার সুযোগ। ১. নামাজের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো ইসলামের স্তম্ভ। এটি বুখারী ও মুসলিমের উল্লিখিত আছে। নামাজ সেই ভিত্তি যার ওপর পুরো ইসলামী জীবন দাঁড়িয়ে আছে। এটি আল্লাহর বান্দার সাথে আল্লাহর সরাসরি সংযোগ। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এটি আল আনকাবুত ৩ আয়াত ৪৫। ২. কুরআন ও হাদিসে নামাজের অবস্থান। নামাজ কিয়ামতের দিন প্রথম হিসাবের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। এটি তিরমিজিতে উল্লিখিত আছে। নামাজ সঠিক হলে বাকিগুলোও সহজ হবে, আর যদি নামাজ নষ্ট হয় বাকি সব নষ্ট হবে। ৩. নামাজের আধ্যাত্মিক প্রভাব। যখন তুমি নামাজে দাঁড়াও, তুমি দুনিয়ার সব চিন্তা আল্লাহর কাছে সমর্পণ করো। তুমি নিজের অহং ভেঙে সিজদায় মাথা রাখো। তুমি বুঝিয়ে দাও যে আমি দুর্বল আর তুমিই সর্বশক্তিমান। নামাজ শুধু মনকে শান্ত করে না, বরং গুনাহ থেকে রক্ষা করে। ৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে বলতেন আমার চোখের ঠান্ডা। যখনই কোনো সমস্যা আসতো তিনি নামাজে দাঁড়াতেন। তার নামাজ এত দীর্ঘ হতো যে সাহাবীরা বলতেন, আমরা মনে করতাম তিনি আর রুকুতে যাবেন না। ৫. নামাজে খুশু অর্জন। খুশু মানে মনোযোগ ও বিনয়। নামাজে খুশু পেতে হলে নামাজের আগে অজু করে মন প্রস্তুত করো, তিলাওয়াতের অর্থ বোঝার চেষ্টা করো, সিজদায় বেশি দোয়া করো, ফোন, শব্দ, ব্যস্ততা থেকে দূরে নামাজ পড়ো। ৬. নামাজ ছেড়ে দেওয়ার ক্ষতি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তার ঈমান ঝুঁকিতে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ। এটি মুসলিমে উল্লেখিত আছে। ৭. নামাজকে ভালোবাসা গড়ে তোলার উপায়। নামাজের সময় মনে করো তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছ।
প্রতিদিন নির্দিষ্ট সময় নামাজ পড়ার অভ্যাস করো। এমন জায়গায় নামাজ পড়ো যেখানে মনোযোগ থাকে। নামাজকে বোঝো, শুধু পড়ো না, অনুভব করো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি শুধু কিছু মুখস্থ আরবি শব্দ নয়, দোয়া হলো অন্তরের গভীর থেকে আসা আকুল আবেদন। যখন তুমি দোয়া করো, তখন তুমি আসলে সেই সৃষ্টিকর্তার সাথে সরাসরি কথা বলছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, জানেন তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি চিন্তা, প্রতিটি প্রয়োজন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মর্ম। 1. দোয়ার গুরুত্ব। দোয়া কেবল আমাদের প্রয়োজন পূরণের উপায় নয়, এটি আল্লাহর প্রতি আমাদের নির্ভরতার স্বীকৃতি। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক কবুল করব। সূরা গাফির 60। এখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আমরা তার দিকে হাত তুলি, তিনি আমাদের উত্তর দেবেন। 2. দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়া। দোয়া আমাদের অন্তরকে নরম করে, অহং ভেঙে দেয় এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে। যখন তুমি রাত্রির অন্ধকারে সিজদায় কাঁদো, তখন সেই মুহূর্তে দুনিয়ার সব দরজা বন্ধ হলেও আসমানের দরজা খোলা থাকে। 3. দোয়া কবুল হবার সময়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কয়েকটি বিশেষ সময় শিখিয়েছেন যখন দোয়া বেশি কবুল হয়। তাহাজ্জুদ নামাজের শেষ অংশে, আজানের সময় ও আজানের পর, জুম্মার দিনে আসরের পর, রোজাদারের ইফতারের আগে, বৃষ্টির সময়, সিজদায় থাকাকালীন। দোয়ার শিষ্টাচার। দোয়ায় কিছু আদব আছে যা মেনে চললে দোয়া কবুল হবার সম্ভাবনা বাড়ে। আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে শুরু করা, গুনাহ স্বীকার করা, আন্তরিকভাবে চাওয়া, বারবার চাওয়া, হালাল রিজিক থেকে খাওয়া, ধৈর্য ধরা, তাড়াহুড়ো না করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না, তার দোয়া কবুল হয় না। দোয়া 2 ধরনের হতে পারে। দোয়া আল মাসআলা, কিছু চাওয়া, যেমন রিজিক, স্বাস্থ্য, হেদায়েত। দোয়া আল ইবাদা, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া, যেমন নামাজ, জিকির। 6. দোয়া না কবুল হলে কি করবেন? কখনো দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয় না। এর পেছনে 3টি কারণ থাকতে পারে। আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেন, আল্লাহ আখিরাতে দিয়ে দেন, আল্লাহ কোনো বিপদ থেকে রক্ষা করেন এর বদলে। 7. গোপন এবং একান্তে দোয়া। সবচেয়ে প্রভাবশালী দোয়া হলো সেই দোয়া যা তুমি একান্তে চোখে পানি নিয়ে কাউকে না জানিয়ে করো। কোরআনে আল্লাহ নবী জাকারিয়ার দোয়ার কথা বলেন, তিনি গোপনে তার প্রতিপালককে ডাকলেন। সূরা মারিয়াম 3। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মানুষ। মানুষ মানেই ভুল করবে, পাপ করবে, হোঁচট খাবে। কিন্তু সৌভাগ্যের বিষয় হল আমাদের রব আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি আমাদের জন্য ক্ষমার দরজা সব সময় খোলা রেখেছেন, যত বড় গুনাহই করি না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষই ভুল করে, আর যারা ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম তারা হলো যারা তওবা করে। তিরমিজি। 1. ইস্তিগফারের অর্থ ও গুরুত্ব। ইস্তিগফার শব্দের অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তার কাছে আশ্রয় চাওয়া। এটি শুধু মুখের কথা নয়, বরং অন্তরের গভীর অনুশোচনা এবং পরিবর্তনের দৃঢ় প্রতিজ্ঞা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। 2. কেন আমাদের ইস্তিগফার পড়তে হবে? আমরা নামাজ পড়ি, যাকাত দেই, রোজা রাখি, তারপরও আমাদের অন্তর, চোখ, কান, জিহ্বা দিয়ে গুনাহ হয়ে যায়। ইস্তিগফার হলো সেই ঝাড়ু যা আমাদের হৃদয়কে পরিষ্কার করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি গুনাহ মুক্ত ছিলেন তিনিও দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন। বুখারী। ৩. ইস্তিগফারের সময়। ইস্তিগফার যে কোনো সময় করা যায়, তবে কিছু বিশেষ সময় আছে। ফজরের আগে তাহাজ্জুদের সময়, নামাজের পর, গুনাহ হবার সঙ্গে সঙ্গে, মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে গিয়ে, ইফতারের আগে ও সাহরির সময়। ৪. ইস্তিগফারের লাভ। হৃদয় শান্ত হয়, গুনাহের ভার হালকা হয়, রিজিক বৃদ্ধি পায়। কুরআনে নূহ আলাইহিস সালামের কওমকে বলা হয়েছিল, ইস্তিগফার করলে আসমান থেকে বরকত নেমে আসবে। সূরা নূহ 10-12। দুঃখ কষ্ট দূর হয়, আল্লাহ রাস্তা বের করে দেন। আখিরাতে মুক্তি, কিয়ামতের দিন গুনাহ ক্ষমা পেয়ে যাবে। ৫. ইস্তিগফারের শিষ্টাচার। আন্তরিক অনুশোচনা করা, গুনাহ ছেড়ে দেওয়া আর না করার দৃঢ় সংকল্প। যদি কারো হক নষ্ট হয় তা ফিরিয়ে দেওয়া, আল্লাহর রহমতের ওপর ভরসা রাখা। ৬. কিছু মাসনুন ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। পূর্ণ দোয়াসহ অর্থ পাঠ করলে সর্বোত্তম। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ৭. গুনাহ বড় হলেও নিরাশ না হওয়া। শয়তান চায় তুমি ভাবো যে আমার এত বড় গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু মনে রেখো আল্লাহর রহমত তোমার গুনাহের থেকেও বড়। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, গুনাহের পর হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জীবনে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে। দুঃখ, কষ্ট, অনিশ্চয়তা, ভয়, দারিদ্র্য, রোগ ব্যাধি। এই সব পরিস্থিতিতে একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে তোমাদের রিজিক সেইভাবে দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি। তাওয়াক্কুলের অর্থ, তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়, বরং চেষ্টা করা প্লাস আল্লাহর উপর ফলাফলের জন্য নির্ভর করা। এটি হলো দুনিয়ার সব উপায় অবলম্বন করার পর আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখা। কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। সূরা আত-তালাক ৩। তাওয়াক্কুল ও অলসতার পার্থক্য। অনেকে মনে করে তাওয়াক্কুল মানে কিছু না করে বসে থাকা। এটা ভুল। তাওয়াক্কুল চেষ্টা করা প্লাস আল্লাহর উপর নির্ভর। অলসতা চেষ্টা না করে শুধু বসে আশা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যুদ্ধের সময় কৌশল ব্যবহার করেছেন, খাদ্য সংরক্ষণ করেছেন, অথচ তিনি ছিলেন আল্লাহর সর্বাধিক ভরসাকারী। কেন তাওয়াক্কুল জরুরি? মন শান্ত থাকে, কারণ জানো যে আল্লাহই সবকিছুর নিয়ন্ত্রণ। দুশ্চিন্তা কমে যায়, কারণ ফলাফল আল্লাহর হাতে। ঈমান দৃঢ় হয়, কারণ তাওয়াক্কুল ঈমানের অঙ্গ। দুঃসময় সাহস বাড়ে, কারণ জানো আল্লাহ তোমার সাথে আছেন। তাওয়াক্কুলের বাস্তব উদাহরণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখনও তিনি বলেছিলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের সৈন্যদের সামনে সমুদ্র ভাগ হয়ে যাওয়া পর্যন্ত আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়ে শুধু আল্লাহর সাহায্যের উপর নির্ভর করেছিলেন। তাওয়াক্কুলের ধাপ: সঠিক ও হালাল পথে চেষ্টা করা, ফলাফলের জন্য দোয়া করা, আল্লাহর পরিকল্পনার ওপর সন্তুষ্ট থাকা,
ব্যর্থতাকে আল্লাহর হিকমত মনে করা। তাওয়াক্কুলের উপকারিতা: দুশ্চিন্তা দূর হয়, কারণ তুমি জানো যে তুমি চেষ্টা করেছ, বাকিটা আল্লাহর হাতে। রিজিক বৃদ্ধি হয়, কারণ আল্লাহর উপর ভরসা করা মানুষের জন্য দরজা খুলে যায়। হৃদয় শক্ত হয়, বিপদের সময় ভেঙে পড়া থেকে বাঁচায়। তাওয়াক্কুল শেখার সহজ উপায়: প্রতিদিন সকালে ও রাতে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলা, যে কোনো কাজে ইনশাআল্লাহ বলা এবং তা অন্তরে বিশ্বাস করা। জীবনের প্রতিটি কাজে চেষ্টা ও দোয়া একসাথে করা। অতীতের ঘটনা থেকে দেখা কিভাবে আল্লাহ তোমার জন্য দরজা খুলেছেন। মানুষের জীবন কখনো ফুলের বাগান নয়। এখানে আছে কাটা, দুঃখ, ব্যথা, ক্ষতি, পরীক্ষা। এই সব কিছুর মধ্য দিয়ে যে গুণটি একজন মুমিনকে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা দেয় তা হল সবর, ধৈর্য। আল্লাহ বলেন, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। সূরা আজ-জামারের 10। 1. সবরের অর্থ: সবর মানে শুধু কষ্ট সহ্য করা নয়, এটি হল আল্লাহর আদেশ মানতে ধৈর্য ধরা, গুনাহ থেকে বিরত থাকতে ধৈর্য ধরা, বিপদে আপদে হতাশ না হয়ে ধৈর্য ধরা। 2. সবরের 3 প্রকার: ইবাদাতে সবর, যেমন নামাজ, রোজা, যাকাত, এগুলো নিয়মিত পালন করা। গুনাহ থেকে বিরত থাকার সবর, হারাম কাজের প্রলোভন থেকে বাঁচা। মুসিবতে সবর, যেমন অসুখ, অর্থনৈতিক সংকট, প্রিয়জনের মৃত্যু, এগুলোতে ধৈর্য ধরা। 3. সবরের গুরুত্ব: সবর হল ঈমানের অর্ধেক। আল্লাহ সবরকারীদের সাথে আছেন। সূরা আল বাকারার 153। সবরকারীদের জন্য জান্নাতে উচ্চ স্থান। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবরের উদাহরণ। তায়েফের ঘটনা: যখন মানুষ তাকে পাথর মেরেছিল, তখনও তিনি তাদের জন্য হেদায়েতের দোয়া করেছিলেন। উহুদের যুদ্ধ: বড় ক্ষতির পর ধৈর্য ধরে কাজ চালিয়ে গেছেন। মক্কায় অত্যাচার: 13 বছর ধৈর্য সহকারে আল্লাহর পথে স্থির থেকেছেন। 5. সবরকারীদের জন্য প্রতিশ্রুতি: আল্লাহ বলেন, আর ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। সূরা হুদের 115। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারার 153। 6. সবরের সুফল: মানসিক শান্তি আসে, আল্লাহর সাহায্য লাভ হয়, দুনিয়ার কষ্ট সহজ মনে হয়, পরকালে সীমাহীন প্রতিদান। 7. সবর অর্জনের উপায়: নামাজ, আল্লাহর সাথে সংযোগ দৃঢ় করে। দোয়া, মুসিবতে আল্লাহর সাহায্য চাওয়া। আখেরাতের কথা মনে রাখা, দুনিয়ার সব কষ্ট সাময়িক। সৎসঙ্গ, ধৈর্যশীলদের সাথে থাকলে শক্তি পাওয়া যায়। 8. সবরের সৌন্দর্য: সবর মানে হার মানা নয়, বরং আল্লাহর ফয়সালায় খুশি থাকা। যখন তুমি আল্লাহর উপর আস্থা রেখে সবর করো, তখন তোমার অন্তরে এমন এক শান্তি নেমে আসে যা অর্থ দিয়ে কেনা যায় না। মানুষের জীবনে যতই কষ্ট আসুক, আল্লাহর অসংখ্য নেয়ামতের হিসাব কেউ করতে পারবে না। যে হৃদয় কৃতজ্ঞতায় ভরে থাকে সে কখনো হতাশ হয় না, কারণ সে জানে আমার সব কিছুই আল্লাহর দান। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি কঠোর। শুকরের অর্থ: শুকর মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, এটি হল আল্লাহর দেয়া নেয়ামত স্বীকার করা, সেই নেয়ামত আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করা, অন্তরে, মুখে এবং কাজে কৃতজ্ঞ থাকা। শুকরের 3 ধাপ: হৃদয় কৃতজ্ঞতা, মনে মনে স্বীকার করা যে সবই আল্লাহর দান। জবান দিয়ে কৃতজ্ঞতা, আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা। কর্ম দিয়ে কৃতজ্ঞতা, আল্লাহর দেয়া নেয়ামত হালাল পথে ব্যবহার করা। কেন শুকর জরুরি? শুকর করলে নেয়ামত বাড়ে, অকৃতজ্ঞ হলে নেয়ামত কেড়ে নেওয়া হয়। কৃতজ্ঞতা মানুষের অন্তরে শান্তি আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুকর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, আপনি এত বেশি ইবাদত কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে পারবো না? বুখারী, মুসলিম। তিনি সব সময় আল্লাহর প্রশংসা করতেন, সুখে দুঃখে। শুকর না করার বিপদ, আল্লাহর দেয়া নেয়ামত হ্রাস পায়, অন্তরে অশান্তি আসে,
মানব সব সময় অভাব অনুভব করে, যত কিছুই থাকুক না কেন। শুকুর করার সুফল, হৃদয় প্রশান্ত থাকে, আল্লাহর রহমত লাভ হয়, জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আসে, নেয়ামত বহু গুণে বাড়ে। শুকুর করার উপায়, আলহামদুলিল্লাহ বলা প্রতিটি ভালো কাজে ও প্রতিটি পরিস্থিতিতে। নেয়ামতের হিসাব করা, যেমন স্বাস্থ্য, পরিবার, ঈমান, নিরাপত্তা। দুস্থদের সাহায্য করা নেয়ামতের শুকরিয়া হিসাবে। গুনাহ থেকে বিরত থাকা, কারণ গুনাহ কৃতজ্ঞতার বিপরীত। শুকরের সৌন্দর্য, কৃতজ্ঞ মানুষ সব সময় সুখী থাকে। সে জানে আল্লাহর দেয়া প্রতিটি ছোট নেয়ামতই একটি বড় উপহার, হোক তা এক গ্লাস পানি, একটি সুস্থ সকাল বা প্রিয়জনের হাসি। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। হৃদয়ে ভয়, চোখে অনিশ্চয়তা, কিন্তু তখনই একজন মুমিন মনে করে, আমার রাব আছেন, তিনি সব দেখেন, সব জানেন, সবকিছু তার হাতে। এটাই হলো তাওয়াক্কুল, সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করা। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩:১। তাওয়াক্কুলের প্রকৃত অর্থ। তাওয়াক্কুল মানে শুধু বসে থেকে আশা করা নয়, এটি হলো নিজের সাধ্যের মধ্যে সব চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। অন্তরে দৃঢ় বিশ্বাস রাখা যে যা ঘটবে তা আল্লাহর হিকমতের অংশ। ২. তাওয়াক্কুল ও অলসতার পার্থক্য। অনেকে ভাবে তাওয়াক্কুল মানে চেষ্টা না করা, কিন্তু এটি ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। অর্থাৎ চেষ্টা করো, তারপর আল্লাহর উপর নির্ভর করো। ৩. কোরআন হাদিসে তাওয়াক্কুল। মূসা আলাইহিসসালাম সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন, পিছনে ফেরাউনের সৈন্য। তখন তিনি বলেছিলেন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা ৬২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় গুহায় লুকিয়ে ছিলেন। যখন শত্রুরা খুব কাছে চলে এসেছিল, তিনি আবু বকর রাদিয়াল্লাহুকে বলেছিলেন, দুশ্চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা ৪০। ৪. তাওয়াক্কুল কেন জরুরি? এটি অন্তরে শান্তি আনে, ভয় ও হতাশা দূর করে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে, জীবনের অনিশ্চয়তায় সাহস দেয়। ৫. তাওয়াক্কুলের সুফল। আত্মবিশ্বাস বাড়ে, কারণ জানো তুমি একা নও, আল্লাহর সাহায্য আসে অকল্পনীয় পথে। গুনাহ থেকে বাঁচায়, কারণ তুমি হালাল পথে চেষ্টা করো। ৬. কিভাবে তাওয়াক্কুল বাড়ানো যায়? নিয়মিত দোয়া করা, প্রতিটি কাজে শুরু করার আগে। আল্লাহর নামসমূহ জানা, যেমন আল ওয়াকিল ভরসাযোগ্য, আল কাফি যিনি যথেষ্ট। পূর্বের অভিজ্ঞতা মনে রাখা, আল্লাহ কতবার তোমার জন্য সমাধান এনে দিয়েছেন। তাকওয়া অবলম্বন, গুনাহ থেকে দূরে থাকা। ৭. তাওয়াক্কুল ও ধৈর্য। তাওয়াক্কুল ছাড়া ধৈর্য সম্ভব নয়। তুমি যখন আল্লাহর উপর ভরসা করো, তখন পরীক্ষার মাঝেও তোমার অন্তর শান্ত থাকে। ৮. ভুল বোঝাবুঝি দূর করা। তাওয়াক্কুল মানে দায়িত্ব থেকে পালানো নয়, এটি কুসংস্কার বা অলৌকিক আশা নয়, বরং আল্লাহর কুদরতের উপর নির্ভরতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ভয়, এটি একজন মুমিনের হৃদয়ের এমন একটি গুণ যা তাকে গুনাহ থেকে বাঁচায়, নেক আমলের দিকে ধাবিত করে এবং দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফলতা এনে দেয়। এটি কোনো আতঙ্ক বা অন্ধ ভয়ের কথা নয়, বরং এটি হলো গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং সচেতনতার সাথে মিশ্রিত ভয়, যা মানুষকে ভুলের পথ থেকে ফিরিয়ে আনে। আল্লাহ বলেন, এটাই শয়তানের কুমন্ত্রণার লক্ষ্য, যেন তোমরা আল্লাহকে স্মরণ করতে না পারো, সুতরাং তোমরা আমাকে ভয় করো। সূরা আল বাকারা ১৫০। ১. আল্লাহর ভয়ের প্রকৃত অর্থ। আল্লাহর ভয় মানে এমন এক অনুভূতি যা তোমাকে মনে করিয়ে দেয়, আল্লাহ সব দেখছেন, তিনি সব জানেন, অন্তরের গোপন কথা পর্যন্ত। তিনি তোমার প্রতিটি কাজের হিসাব নেবেন। ২. কোরআন ও হাদিসে আল্লাহর ভয়। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেবেন। সূরা আত-তালাক ২।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং তার প্রতি সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি। বুখারী। ৩. কেন আল্লাহর ভয় জরুরি? গুনাহ থেকে বিরত রাখে, অন্তরে তাকওয়া সৃষ্টি করে, দুনিয়ার প্রলোভন থেকে রক্ষা করে, আখিরাতের জন্য প্রস্তুত করে। ৪. আল্লাহর ভয় ও ভালোবাসা। একজন মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা দুটোই থাকে। ভালোবাসা তাকে নেক আমলে উৎসাহিত করে, আর ভয় তাকে গুনাহ থেকে দূরে রাখে। ৫. আল্লাহর ভয় বাড়ানোর উপায়। কুরআন তিলাওয়াত এবং অর্থ বোঝা, বিশেষ করে আখিরাত, জাহান্নাম ও জান্নাতের আয়াতগুলো। আল্লাহ নিয়ামত স্মরণ করা, তিনি তোমার জন্য কত কিছু করেছেন। গুনাহের পরিণতি ভাবা, দুনিয়া ও আখিরাতে। সালাত ও দোয়ায় মনোযোগ বাড়ানো। সাহাবীদের জীবনে আল্লাহর ভয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার কুরআনের একটি আয়াত শুনে এত কেঁদেছিলেন যে অসুস্থ হয়ে পড়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাতে দাঁড়িয়ে এত কাঁদতেন যে কুরআনের তিলাওয়াত ঠিকমতো শুনতে পাওয়া যেত না। আল্লাহর ভয় ও আত্মশুদ্ধি। আল্লাহর ভয় একজন মানুষকে অন্তর থেকে পরিশুদ্ধ করে। এটি অহংকার, হিংসা, লোভ এসব রোগ দূর করে দেয়। আল্লাহর ভয় ও সফলতা। যে ব্যক্তি আল্লাহর ভয় করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দেন। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কাজ সহজ করে দেন। সূরা আত-তালাক ৪। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর ভয় হলো সেই শক্তি যা তোমাকে গুনাহ থেকে রক্ষা করবে, নেক আমলে অনুপ্রাণিত করবে এবং শেষ বিচারের দিনে তোমার জন্য নাজাতের পথ খুলে দেবে। তুমি যদি আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ তোমাকে কখনো একা ছেড়ে দেবেন না।